খুলনায় আবারও রহস্যজনক একজন মহিলার লাশ উদ্ধার, এবং আমরা এখন সে ঘটনাস্থলে রয়েছি। এই এলাকার নাম খুলনা সোনাডাঙ্গা থানাধীন, এই খুলনা লবণচড়া থানাধীন মোল্লা যেমনটা বলছিলাম যে এই এলাকার নাম মোল্লাপাড়া জিন্নাপাড়া যাকে বলে, সেই মোল্লাপাড়ারই পাশে একটি বসত বাড়িতে দেখতে পাচ্ছেন, সেই বসত বাড়িতে একটি মুরগির খামারের ভিতরে একজন মহিলার লাশের দেখা মিলছে। আমরা দর্শক একটু আগে আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে যেসব বাসিন্দারা রয়েছেন তাদের সাথে। এই মহিলার পরিচয় পাওয়া গেছে? আমার মা আমার ভাই বাচ্চা দুটোকে দেখে। হ্যাঁ আমার বাচ্চা। কবে মারা গেছে? আমি অফিসে গেছি সকালে, এসে দেখি আমার মা ছেলে মেয়ে তিনটাই খুন অবস্থায় পাশের ঘরে। ছেলে মেয়েও সহ? হ্যাঁ ছেলে মেয়ে সহ। ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে সদর হসপিটালে নিয়ে গেছে। নিয়ে গেছে? ছেলে মেয়ে বয়স কত? কারণ 12টার সময় হয়েছে, এখন নিয়ে গেছে মনে সান্ত্বনা দেয়। ছেলে মেয়ে বয়স 8 বছর আর 7 বছর। ভাবি আপনি আমারে আপনারা আমারে হাতে কেউ কিছু আছে দা বসি তো আমার একটু মাইরে ফেলাতে পারেন? না আপনি একটু শান্ত হন। আমরা এখানে তো নতুন, কারোর সাথে মিশি না যাই না, আমরা কিভাবে বলবো? এই তো 2 বছর গেট থেকে সব সময় তালা দিয়া। তাদের রুম কোনটা? বাসায় আর কেউ থাকে না? না বাসায় ভাড়া বাসা না, আমাদের নিজেদের বাড়ি। নিজেরা 2 বছর হতে বাসাটা করছে। শুনেন এই দুঃখ করে আর এই উঁচু দেয়াল দিছে। শেষ কথা হইছে তালা দিয়া থাকে। আমার সাথে শেষ সকালবেলা 8টার সময় কথা হইছে। আজকে সকালে? হয়। তাহলে তো এই হত্যাটাও আজকে হয়েছে। হ্যাঁ হত্যা আজকে হয়েছে, এবং স্কুলে আমার সাথে দেখা হয়েছে, আমার বাচ্চা একসঙ্গে পড়ে। আমার দেখা হয়েছে, সোনার সঙ্গে একসাথে দেখা হয়েছে, কথা বললাম। অর্থাৎ দুপুরের পর হইতে পারে ঘটনা। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমি তাদের আর ফোনে পাইনি। বাসায় কি চুরির মতো কোনো ঘটনা? তালা তো সব ঠিক আছে। দর্শক, খুবই নির্মম যে ঘটনাটি শুনছিলাম, যে মহিলার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম, তার নিজের মা এবং তার নিজের 2টি সন্তান, 3জনকেই এখানে হত্যা করে রেখে গেছে দুর্বৃত্তরা। এবং এই ঘটনাটি ঘটে আজ দুপুরের পর, এবং তার যে সন্তানরা ছিল তাদের সন্তানের একজনের বয়স 8 এবং একজনের বয়স 9। ওই মহিলার মা হয়, আর 2টা সন্তান ছিল। ওই যে মহিলা কান্নাকাটি করতেছে ওনার মা। হ্যাঁ ওনার হাজবেন্ড কি ওই হাজবেন্ড বাচ্চা দুটোকে নিয়ে গেছে। এখন বাচ্চা দুটো সংক্রান্ত তো বাচ্চা দুটো নাকি মেডিকেলে গেছে, উনি বলল মেডিকেলে, কিন্তু বয়স কেমন কি? 8 আর 9। একজনের বয়স 8, একজনের বয়স 9। 3জনে এখানে মারা গেছে। না 3জনে মারা গেছে। হ্যাঁ কি আপনি হয় স্যার এই যারা মারা গেছে নাকি? এখানে এই মুহূর্তে সেই মহিলাটি মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং 2টো বাচ্চা, যে 2টো বাচ্চাকে হত্যা করা হয়েছে, একজনের বয়স 8 এবং একজনের বয়স 9, সে 2জন এখন এই মুহূর্তে এখানে নেই। তবে তার স্ত্রী এবং সেই সন্তানের মা বলল যে তাদেরকে নাকি মেডিকেলে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, বাহিরে উৎসুক জনতার ভিড়, ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। খুবই নির্মম একটি পরিস্থিতি এই মুহূর্তে। আসলে আপনারা সাক্ষী হচ্ছেন এই নির্মম ঘটনার, যে 2টো সন্তান, মাত্র 8 বছর এবং 9 বছর বয়সী 2টি সন্তান, এবং সেই সন্তানের নানি, 3জনকেই একই সাথে দুর্বৃত্তরা হত্যা করে রেখে গেছে দুর্বৃত্তরা। এবং কি কারণে এই হত্যা হলো সেই বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।
এখানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং একে একে দেখতে পাচ্ছেন সেই নিহতের স্বজনেরা এখানে কান্নারত অবস্থায় আসছেন। এবং আমরা যেমনটা দেখছি যে এই বাসায় তালাবদ্ধ অবস্থায় সকল ঘর রয়েছে, শুধুমাত্র মুরগির যে একটি রুম রয়েছে সেই রুমের ভিতরেই কিন্তু লাশের দেখা মিলেছে। আপনার স্বামী কোথায়? আমার মেয়ের আমি ডাক্তার বানাবো। আপনার স্বামী কোথায়? হসপিটালে। হাসপাতালে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা নগরীর মোল্লাপাড়া এলাকায়। এটি লবণচড়া এবং সদর থানার মধ্যবর্তী পর্যায়ের একটি স্থান। এই স্থানে একটি বাসায়, যে বাসায় এটি নিজ বাসা, এবং এই বাসায় এই বাসায় ইতিমধ্যে পুলিশের সদস্যরা এখানে এসে তল্লাশি কাজ করছে, আলামত সংগ্রহের কাজ তারা করছে। ঘটনাস্থলে খুলনা লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এখানে রয়েছেন, আমরা তার সাথেও কথা বলবো। একটু কথা বলতাম। যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আবার একটু বলতে চাই যে আমি বারবার এই ঘটনার স্থানের নামটি আমি বলে যাচ্ছি। এই ঘটনাটি আমি আবারও বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা নগরী যে লবণচড়া এবং খুলনা সদর থানা, সেই সদর দুটির মধ্যবর্তী পর্যায়ে যে মোল্লাপাড়া এবং জিন্নাপাড়া নামে যে পরিচিত সেই মোল্লাপাড়া একটি বাসায় এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনাটি ঘটে আজ মূলত দুপুরের পর, এবং পরবর্তীতে আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি মুরগির ফার্ম বা মুরগির ভিতরে আমরা বেশ কিছু মুরগি দেখতে পেয়েছি, এবং মুরগির খাবার পুরো বাসা বাড়িতে ছড়ানো ছিটানো, এবং ভিতরে যে আসবাবপত্র সেগুলো কিন্তু ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বেশ হাতাহাতির ঘটনাও কিন্তু ভিতরে ঘটেছে, এবং আসলে কিভাবে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখানে রয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছেন, তারা তল্লাশি করছেন এবং তারা আলামত সংগ্রহের কাজে রয়েছেন, যার জন্য আসলে আমরা ভিতরে যে আপনাদেরকে দেখাতে পারছি না লাশটা। এবং ফেসবুকেরও কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আপনাদের কোন আত্মীয় হয়? চিনেন না? চিনি। এনাদেরকে চিনেন? আর জন্ম এখানে, সেই হিসেবে চিনি। এটা কি কারণে হতে পারে? আপনি কি ধারণা? এখন মনে করেন আমাদের জন্ম এখানে, ঠিক আছে। এখন মনে করেন এরা জামাই বউ দুজন চাকরি করে, সরকারি আপনার ব্যাংকে চাকরি করে। আর নানি একটা 7 বছরের ছেলে মেয়ে, একটা 5 বছরের ছেলে মেয়ে। নানি মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায়, আমাদের এখানেই পড়াশোনা করে। এখন আপনার এই ঘটনাটা কিভাবে, এটা দুপুরের আগে হয়েছে, মানে সকালের দিকে হয়েছে। এটা আমার মনে হয় এটা চুরি যদি হইতো, চুরি হইলে আপনার ডাকাতি চুরি হইলে মেরে ফেলতো না বাচ্চাগুলো। এগুলো ফ্যামিলিগত কোনো, হ্যাঁ পুরো ফ্যামিলিগত কোনো। এখন ওই ছেলে মেয়ের যে বাচ্চা দুটো মা বাবা পাইছে, সে গেট খুলতেছে না, গেট টপটায় আইসে দেখে, তখন উনি কান্নাকাটি করতেছে, আমরা আসছি, আইসে দেখি এই অবস্থা। চোর আসলে বাচ্চাগুলো মারতে। এই জায়গাটার নাম কি? এটা হলো কমিশন মোল্লাপাড়া। হ্যাঁ, দুজন মারা গেছে, দুজন মারা গেছে। এখানেই মারা গেছে। আমার লাগবে 2% এসেছেন
আমার তো নাই বন্ধ যাবে 2% আছে চার্জারে লাগাও 1% চার্জারে